হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন অন জব @91। তো তোমাদের সকলের জন্যই খুবই খুশির খবর রয়েছে। তো আমি আগেও তোমাদের ভিডিও করে বলেছিলাম যে ওবিসি কেসের যে নতুন লিস্ট সেটাই তোমাদের গ্রাহ্য হবে। তো তোমরা যদি সেই ভিডিও না দেখে থাকো তাহলে গিয়ে দেখে নিতে পারো। তো দেখো, যেহেতু এটা তোমাদের পুলিশ সংক্রান্ত তোমাদের সমস্ত পরীক্ষাগুলো যেগুলো রয়েছে সমস্ত কিছু পেন্ডিং রয়েছে। তো আজকে ভিডিওতে তোমাদের যে যে নোটিশগুলো বলবো তো এগুলো তোমরা খুবই মনোযোগ সহজ করে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে যে আমি যে ডেটটা বলেছিলাম তোমাদের কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশের জন্য, তো সেটা তোমাদের বিস্তারিত তোমরা বুঝতে পারবে। তো একবার দেখে নাও তোমরা। দেখো, এখানে যে নোটিশটা বেরিয়েছে এটা কলকাতা পুলিশের তরফ থেকে বেরিয়েছে। তো এটা আজকে তোমাদের কলকাতা পুলিশ যেটা কেপিএসআই এর যে রেজাল্ট বের করা নিয়ে আছে। তো দেখো, এইটা দেখে বুঝতে পারবে যে তোমাদের কত বড় ইম্পর্টেন্ট জিনিস হতে চলেছে। তো তোমরা অনেকেই অনেক কিছু উত্তর খুঁজে পাবে এই ভিডিওতে। তো তোমরা অনেকেই অনেক ডাউট থাকবে যে যে বলবে যে তাহলে কি যারা কলকাতা পুলিশ, যারা কেপি এবং তোমাদের ডাব্লিউপি এরা ফর্ম ফিল আপ করেছে তাদেরও কি ক্যাটাগরি চেঞ্জ করতে হবে? তো সমস্ত কিছু এই ভিডিওতে বলে দেবো যে তোমাদের কি করতে হবে। তো দেখো, এটা যেহেতু 2023 সালে যেটা সার্জেন্ট হয়েছিল, তো সেইখানে তো তো দাঁড়িয়ে তোমরা বুঝতে পারছো যে তোমাদের যে নতুন যে ওবিসি ক্যাটাগরি দিয়েছে, তো সেটার জন্য তোমাদের নতুন করে এডিট উইন্ডো খোলা হবে, যেখানে তোমাদের 1 তারিখ থেকে 8 তারিখের মধ্যে তোমাদের নতুন এডিট উইন্ডো খোলা হবে। অর্থাৎ যারা কেপিএসআই এর পরীক্ষা দিয়েছিলে, অর্থাৎ তোমাদের কেপিএসআই এর যারা ওবিসি ক্যাটাগরিতে ধরো পরীক্ষা দিয়েছিল, অনেকের ধরো এতে নাম ছিল তো বিতে চলে গেছে, নতুন যে লিস্ট, তো সেই লিস্টটা হচ্ছে এই যে তোমাদের লিস্টটা দেখিয়ে দিচ্ছি, এই যে লিস্টটা। তো এই লিস্ট অনুযায়ী তোমরা দেখে নেবে যে তোমরা নতুন লিস্টে কে কোন লিস্টে রয়েছে। তো সেই লিস্ট অনুযায়ী কিন্তু তোমাদের এডিট উইন্ডোতে তোমাদের নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে, এবং এর জন্য কিন্তু তোমাদের কোনো টাকা পয়সা লাগবে না। তোমাদের এডিট উইন্ডো দেওয়া হবে, সেই এডিট উইন্ডোর মাধ্যমেই তোমরা সেখানে চেঞ্জ করতে পারবে। তো অনেকে বলবে যে যদি চেঞ্জ না করি তাহলে কী হবে? তো চেঞ্জ না করলে তারা এটাও বলে দিয়েছে যে যদি তোমরা চেঞ্জ না করো তাহলে তোমাদের সেটাকে জেনারেল ক্যাটাগরি হিসাবেই ধরে নেওয়া হবে। তো সেটা এখানেই বলে দিয়েছে তারা। ইয়ে যারা তোমাদের দেখিয়ে দিচ্ছি, তো এখানে দেখতে পারবে তো এই ভিডিওতে। তো এখানেই বলে দিয়েছে তোমাদের যে the candidate who will not provide subcast will not consider more backward category A or category B candidate will be unreserved। অর্থাৎ তোমাদের জেনারেল বলে ধরে নেওয়া হবে। অর্থাৎ তোমরা যারা ধরো ক্যাটাগরিতে বিতে ছিলে এতে গেছো, বা এতে ছিলে বিতে গেছো, তো তারা তারা যদি সেগুলো ঠিক না করো তাহলে তোমাদের কিন্তু সেই অনুযায়ী তোমাদের জেনারেলে ধরা হবে। আবার এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, যারা ধরো তোমাদের ক্যাটাগরি এতে ছিল এখন বিতে গেছো, তোমরা যদি ক্যাটাগরি এ করেই রাখো, তোমাদের যদি পরবর্তীকালে ডকুমেন্টের সময় যদি তোমরা ধরা পড়ে যাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের ফর্মই ক্যান্সেল হয়ে যাবে, তখন কিন্তু আনরিজার্ভ হিসাবে তোমাদের দেখা হবে না। সেই জন্য তোমরা অবশ্যই এডিট উইন্ডোতে চেঞ্জ করে নেবে। এবং এই যে 140টা ওবিসি নতুন করে দিয়েছে, তো তোমরা এইগুলো যদি না জেনে থাকো তো এইগুলো তো আমি আবার টেলিগ্রামে দিয়ে দেবো পিডিএফ, তো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো এখানে দেখো টোটাল যে ক্যাটাগরি রয়েছে, তো ক্যাটাগরিতে টোটাল 49টা এই ক্যাটাগরিতে রয়েছে, এবং দেখবে বি ক্যাটাগরিতে তোমাদের টোটাল যে রয়েছে 91টা রয়েছে। এই নিয়ে তোমাদের ওবিসি এ বি, তো এইগুলো মিলিয়ে রয়েছে। তো এইগুলো তোমরা দেখে নেবে। তো এইগুলো দেখে তোমরা সমস্ত কিছু তোমরা মিলিয়ে নেবে। তো অনেকে দেখা গেল, উদাহরণস্বরূপ বললাম, পাইক হয়তো তোমরা ওবিসি বিতে ছিল ওবিসিতে এতে চলে গেলে, এরকমভাবে ছেলে মেয়ে তো যারা আছো প্রত্যেকেরই কিন্তু তোমাদের এই যে দেখতে পাচ্ছ ঢালি ঢালি এটা মুসলিম দেখাচ্ছে, কিন্তু অনেক ঢালি আছে তোমাদের এখানে ওবিসি, তো অনেকে চলে গেছে, তো সেটা তো দেখে নেবে। তো অনেকে হিন্দুদের মধ্যেও কিন্তু ঢালি রয়েছে, তো সেটা কিন্তু তাদের ক্যাটাগরি চেঞ্জ করতে হবে না। তো সেক্ষেত্রে এটা কিন্তু শুধু বলেই দিয়েছে ক্যাটাগরি মুসলিম, সেটা ভালো করে দেখে তোমরা ফিল আপ করবে, না দেখে কিন্তু হয়তো অনেক হিন্দু তোমাদের ঢালি রয়েছে, তারা আবার ভুল করে তোমরা এগুলো করতে যেও না। তো এইখানে আবার মন্ডল টাইটেল অনেকে দেখতে পাচ্ছ, তো অনেকে মন্ডল ওবিসি তোমরা আবার এই করতে যেও না যে এটা মুসলিম বলেই দিয়েছে, কিন্তু সেগুলো তোমরা দেখে নেবে, কারণ এগুলো কিন্তু মুসলিম কিন্তু অনেক ক্যাটাগরি ভাগ রয়েছে। তো তোমরা সেগুলো দেখে অবশ্যই এইগুলো দেখে কর্মকার এগুলো দেখে তোমরা অবশ্যই ফিল আপ করে নেবে।
নাহলে কিন্তু তোমাদের পরবর্তীতে যখন রেজাল্ট পাবলিশ হবে তখন যদি তোমরা যা থাকবে সেটা হিসাবেই কিন্তু তোমাদের পাবলিশ হবে, তো সেগুলো দেখে তোমরা ফিল আপ করবে। তো যেটা বলার ছিল আমাদের, তো এডি 20 দেওয়া হবে, তোমরা সেখানে ক্যাটাগরি চেঞ্জ করবে। আবার অনেকে দেখা গেলো তোমরা ইডাব্লিউএস দিয়ে ফর্ম ফিল আপ করেছো, কিন্তু তোমাদের নতুন ক্যাটাগরিতে দেখা গেলো তোমাদের সেটা ওবিসিতে রয়েছে, ওবিসি এবিতে নাম রয়েছে, তো তোমাদের কিন্তু সেটা তোমাদের ঠিক করতে হবে। অর্থাৎ যারা পুরনো ক্যান্ডিডেট রয়েছে, তো তোমরা ইডাব্লিউএস দিয়ে ফিল আপ করেছিলে, দেখা গেলো তোমাদের ওবিসি বিতে বা এতে নাম চলে এসছে, তো তোমরা সেখানেই ফিল আপ করবে। কিন্তু তোমাদের যে কাছে যদি ইডাব্লিউএস সার্টিফিকেটে তো তোমরা আওতায় থাকো জেনারেল হিসেবে, সেটাও কিন্তু গ্রাহ্য হবে, তোমাদের বলে দিলাম। তো তোমরা চাইলে যেটা দিয়ে করতে পারো, এবং তোমাদের কিন্তু একবার রেজাল্ট বেরিয়ে গেলে তখন চেঞ্জ করতে পারবে না, তখন আর কেউ কোনো কিছু বলেও লাভ হবে না। সেই জন্য তোমাদের আগে থেকে বলছি যে তোমরা চেঞ্জ করে নাও। এবং এবার বলে রাখি যে তোমাদের যে একটা ডেট দিয়েছি যে 21শে সেপ্টেম্বরকে তোমাদের পরীক্ষা হবে, তো দেখো 21শে সেপ্টেম্বর পুজোর আগে একটাই ডেট ফাঁকা রয়েছে, কারণ 7 আর 14 তারিখ অলরেডি বুকিং হয়ে গেছে। তো 21শে সেপ্টেম্বর তোমাদের পুলিশের পরীক্ষা হওয়ার প্রবল চান্স রয়েছে, তোমাদের 60 থেকে 70% চান্স রয়েছে তোমাদের পুলিশের পরীক্ষাটা তোমাদের 21শে সেপ্টেম্বরই করিয়ে নেওয়ার জন্য। তো এটা যদি নাও হয় তোমাদের পুজোর পরে, কিন্তু তোমাদের অক্টোবরের মাঝামাঝি সময় কিন্তু তোমাদের পরীক্ষা, কালী পুজোর সময় পরে কিন্তু তোমাদের টাইম দেবে না তোমাদের অবশ্যই, তাহলে কিন্তু তোমরা মাঠের জন্য টাইম পাবে। আর যদি 21শে সেপ্টেম্বর তোমাদের পরীক্ষা হয়ে যায়, তাহলে কিন্তু মাঠের জন্য তোমরা 2 মাস টাইম পেয়ে যাবে, তো ডিসেম্বরে তোমাদের মাঠ হবে, সেক্ষেত্রে তোমাদের সুবিধা হবে। তাই জন্য বলছি যে তোমাদের কিন্তু 21 তারিখ হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে পরীক্ষাটা, কারণ ভোটের আগে তোমাদের অবশ্যই রিক্রুটমেন্ট করাতে হবে সেদিকে তাকিয়ে। তো তোমরা প্রিপারেশন যারা এখনও করছো না তারা কিন্তু অবশ্যই করতে থাকো, নাহলে কিন্তু তোমরা পরবর্তীকালে বিপদে পড়বে, সেটা বলে দিলাম। তো এই ছিল আজকের ভিডিও আপডেট। তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।